নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম নিরামিষ দিনে বানানোর মতো একটা কুমড়োর রেসিপি। তো আমার মনে হয় আমি যেভাবে ফোড়ন দিয়ে কুমড়োটা রান্না করেছি, যদি আপনি সেভাবে রান্না করেন তাহলে যে কুমড়ো খায় না সেও কিন্তু কুমড়ো খাবে। আর এই কুমড়োর রেসিপি আপনি ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো খাবারের সঙ্গেই কিন্তু সার্ভ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এর জন্য প্রায় আমি কুমড়ো নিয়ে নিয়েছি 1 কেজি। এখানে কুমড়োটা দেখুন বন্ধুরা, এরকম সবুজ খোসাটা যেন থাকে দেখবেন, আর কিছুটা কাঁচা কিছুটা পাকা, মানে পুরো পেকে যাওয়া কুমড়ো কিন্তু ভালো লাগে না এই রেসিপির জন্য। তো কুমড়োটা কেটে নিয়েছি খোসাটা রেখে। এবার একটা কড়াইকে বেশ ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল আর প্রায় 2 টেবিল চামচ সাদা তেল। এইখানে দুটো তেল আমি মিশিয়ে দিলাম, আপনি চাইলে একরকম তেল ব্যবহার করতে পারেন। এবার আমি দেখাচ্ছি কি ফোড়ন দেব এই তেলের মধ্যে। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কালো সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দেব রাঁধুনি। রাঁধুনিটাও এরকম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। এই রাঁধুনিকে বন্ধুরা অনেকে আবার চন্দনী বলে থাকে। তো এটা দেখতে অনেকটা জোয়ানের মতো, তার থেকে একটু ছোট। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়নের কোয়ালিটি যেন ভালো হয়, মৌরির পরিমাণটা যেন বেশি থাকে দেখতে হবে। তো এটা হচ্ছে মেন ফোড়ন। এছাড়াও আরও কিছু ফোড়নে দিতে হবে। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি তাতে তেজপাতা। এখানে আমি 2টো তেজপাতা দিয়েছি, আর দিয়ে দেব শুকনো লঙ্কা 2টো। লঙ্কাটাকে চাইলে স্বাদ মতো একটু বাড়িয়েও দিতে পারেন। তো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে যে ফোড়নটা আমি তৈরি করলাম, মিশ্রণটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে বন্ধ করে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে রেখে দিন 30 থেকে 40 সেকেন্ড। গ্যাস বন্ধ করে দেবেন, কোনো রকম নাড়াচাড়ার দরকার নেই, ঢাকা দেওয়া থাক এটা 30 থেকে 40 সেকেন্ড। সেই সময়ের মধ্যে দেখছেন আমি একটু আদা ছাড়িয়ে নিয়েছি খোসা, সেটাকে গ্রেট করে নিচ্ছি। আপনি ছিঁচেও দিতে পারেন। তো আমি এভাবে গ্রেটারে করে গ্রেট করে আদাটাকে দিয়ে দেব। এবারে 30 থেকে 40 সেকেন্ড পরে ঢাকা খুলে, এখনও গ্যাসটা আমি জ্বালিনি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হিং আর আদা ছেঁচা আর স্বাদ মতো কিছু চেরা কাঁচা লঙ্কা। এবারে অবশ্যই গ্যাসটাকে জেলে দিতে হবে এবং গ্যাস জেলে এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নিতে হবে। আদাটাকে একদম বেশি ফ্রাই করতে যাওয়ার কোনো দরকার নেই। এবার আমি এর মধ্যে অ্যাড করব আলু। এখানে 2টো মাঝারি সাইজের আলু আমি দিয়ে দিয়েছি, এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। কুমড়োর প্রত্যেকটা খোসা রয়েছে দেখতে পাচ্ছেন। এইভাবে খোসা সহ কুমড়ো রান্না করবেন, দারুণ লাগে বন্ধুরা খেতে। এবারে একটু নাড়াচাড়া করব, এটাকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। 1 থেকে 2 মিনিট ধরে ফ্লেমটাকে হাই রেখে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে হালকা হালকা কুমড়ো আর আলুর ওপরে কালারটা চেঞ্জ হয়ে যায়। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে বন্ধুরা, এবার যেটা করব আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। এখানে আমি প্রায় 200 গ্রাম মতো গোটা মটরশুঁটিকে খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দেব কিছু শুকনো মশলা। তার আগে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মটরশুঁটিটাকে। শুকনো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের থেকে একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। পুরো 1 চা চামচ একেবারে ভর্তি করে জিরে গুঁড়ো দিলাম। এই জিরে গুঁড়োটা একটু বেশি হলে কিন্তু ভালো লাগবে। একটু স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আরও একটু জিরে গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, 1/2 চা চামচের থেকেও কম, মানে প্রায় 1.5 চা চামচ আমি এখানে জিরে গুঁড়ো দিলাম। শুকনো মশলা এইগুলো দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 চা চামচ নুন দিচ্ছি আমি 1 কেজি কুমড়োর জন্য। নুনটাকে আমি 3 বার ধরে একটু একটু করে মেশালাম, তাতে অনেক সময় কিন্তু নুনের মানে টেস্ট একদম পারফেক্ট আসে। তো বন্ধুরা, আমি ভয়েসটা তো পরে দিচ্ছি, নুনটা এইভাবে দিয়েছিলাম এবং সত্যি একেবারেই মানে 1 চান্সে ঠিকঠাক হয়েছিল। অনেক সময় আমাকে পরে নুন মেশাতে হয়, এখানে কিন্তু সেটা করতে হয়নি। এবার নাড়াচাড়া করে এটাকে বেশ কিছুক্ষণ ফ্রাই করতে হবে, যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে বেরোচ্ছে। আর মশলার একটা ভাজা গন্ধ সবাই বুঝতে পারবেন। তো আর একটা সময় দেখবেন কড়াইতে একটু লাগতে শুরু করবে, এবং কড়াইতে দেখবেন যে মশলাটা লেগে গেছে তার মধ্য থেকে অল্প অল্প তেল মানে ছেড়ে বেরোচ্ছে। এরকমভাবে একটু সরিয়ে দেখে নেবেন যে তেল ছেড়ে বেরোচ্ছে কিনা। যদি দেখেন যে সেই অবস্থায় এসে গেছে, তাহলে বুঝবেন যে এটা কষানো হয়ে গেছে।
তো কুমড়োটাকে কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিট, ফ্লেমটা হাই রেখে। এবার যাতে নিচটা লেগে না যায় সেই জন্য তাতে একেবারে অল্প পরিমাণে একটু জল দিচ্ছি। যদি কুমড়োতে অলরেডি জল বেরোতে শুরু করে তাহলে এই জলটা দেওয়ার দরকার হয় না। এখানে যেহেতু জল ছিল না তাই অল্প একটু জল দিয়ে এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে রেখে কুমড়ো রান্না করবেন, দেখবেন দারুণ টেস্ট হয়। তো প্রায় 7 মিনিট পরে ঢাকা খুলেছি, আমি দেখতে পাচ্ছেন কুমড়ো থেকে আরও কিছুটা জল কিন্তু বেরিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে যে কুমড়ো আর আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কিনা। প্রায় যদি সেদ্ধ হয়ে আসে তাহলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে মিষ্টি। গুড় বা চিনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। কুমড়ো যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনি কম পরিমাণে দিতে হবে। এখানে প্রায় 1.5 চা চামচ আমি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা দিলে কিন্তু নিরামিষ কুমড়ো রেসিপি ভালো লাগে। তো মিষ্টির পরিমাণটা আপনি আপনার টেস্ট মতো দেবেন বা নাও দিতে পারেন অথবা কম দিতে পারেন। তো বন্ধুরা এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে যেটা করব, ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতো রেখে দেবো মিডিয়াম হাইয়ের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে। একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে তার টেস্ট কিন্তু বেশ ভালো হয়। তো এবারে দেখুন কুমড়ো থেকে এখনও কিছুটা জল রয়েছে 10 মিনিট পর ঢাকা খোলার পরেও। এবারে এটাকে নাড়াচাড়া করে যতক্ষণ না জলটা পুরোপুরি ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ একটু জাল দিয়ে দিন। আর ঢাকা দেওয়ার কোনো কিন্তু দরকার নেই। যখন দেখবেন যে জলটা টেনে নিয়েছে পুরোপুরি তখন বুঝবেন যে রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখুন জলটা কিন্তু প্রায় টেনে নিয়েছে। জলটা খুব বেশি যদি থেকে যায় তাহলে খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে। এটাকে গরম গরম রুটি, লুচি, পরোটা বা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন আমার এই ফোড়ন আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।